কেন্দ্রে যে সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে, কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে, কিছুদিন আগে এলআইসি কে বিক্রি করেছে। এলআইসি তে 1 লক্ষর উপরে চাকরি গেছে, 1 লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে। অন্যজন আসবে, আবার কেউ মরবে, আবার কেউ আসবে, কিন্তু দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। সংবিধান ছিল, সংবিধান আছে, সংবিধান থাকবে। সংবিধান আমাদের কাছে আগে, দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয়, সংবিধান আমাদের কাছে আগে, রাজ্যের সিএম আগে নয়, রাজ্যের কোন মন্ত্রী, দেশের কোন মন্ত্রী, দেশের কোন প্রধান, এমন কেউ আমাদের কাছে আগে নয়। আমাদের কাছে আগে হলো সংবিধান। আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, প্রশ্ন একটা, এই লড়াইটা করবেন কাদের সাথে? মন দিয়ে শোনেন। ওয়াকাফ হলো আমাদেরই পূর্বপুরুষদের দানকৃত সম্পদ। অনেক ধনী লোক ছিল যিনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে, উৎসর্গ করেছে। উদ্দেশ্য কি? এই সম্পদ, এই জমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে। বুঝে আসছে? এই কথা বলবেন তো? বুঝে আসছে? এর জন্য আমাদেরই পূর্বপুরুষ, আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহর রাহে সম্পদ অফ করেছে। এ সিলসিলা ফারুক আজমের সময় ছিল, ওসমান গনির সময় ছিল, সিদ্দিকে আকবর তিনি তিনার পুরো সম্পদকে বাইতুল মালে অফ করেছেন। এবং আমার নবীর দুনিয়াবি জিন্দেগিতে 400 কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে। আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে। তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয়, এই অর্থ মসজিদে যাবে, মাদ্রাসার কাজে লাগবে, খানকা, ঈদগাহ, বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে। কারো ছেলে ভ্যান চালায়, দিনমজুরি করে, লেবারি করে, তার ছেলে 95% নাম্বার পেয়েছে, মেডিকেলে ভর্তি হতে চায়, ল নিয়ে পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং হতে চায়, সায়েন্স নিয়ে পড়তে চায়, তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে, সে শিক্ষিত হবে। মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম যেমন ভারতের বিখ্যাত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য ভারত দাদা হয়ে আছে, অর্থাৎ পারমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড, ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরের সন্তান আছে। এক একটা এপিজে আবুল কালাম হতে পারে, কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে, তাই তারা আগাতে পারেনি। যদি গভর্নমেন্ট দেশ ভাবতো আমাদের আরো আবুল কালাম দরকার, তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাফের সম্পদ যদি খরচ করত, আরো হাজারো হাজারো সায়েন্টিস্ট, আরো হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক দিয়ে শক্তিশালী করত, তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না, আমেরিকা আমাদের জুতোর তলায় থাকতো। ঠিক না বেটা? কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয়, এদের নোংরা মেন্টালিটি, এদের নোংরা মনোভাব, এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাপ সম্পত্তি 77 বছর ধরে তছনছ হচ্ছে। কত বছর? 77 বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে, 27 লক্ষর উপরে বিঘে জমি আছে, যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয়। আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন, এত টাকা। এই বিশাল সম্পদ 77 বছর ধরে চুরি হচ্ছে, এই বিশাল সম্পদ 77 বছর ধরে লুট হচ্ছে। আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে, কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে, তাদের মূলত জানো লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা। বাকি যারা খাচ্ছে খাগি যাক, কেন এরা তো আমাদের ভাগ দেয়, ও তো ভাগ দেবে না। আমি ওই সকল হারামখোরদের মতো চিল্লাবো না। আমার কাছে কথা হলো, যারাই আমার অকাপ
খাবে, সে কেন্দ্রে বসুক, রাজ্যে বসুক, যেখানেই থাকুক, তারাই গাদ্দার, তারাই চোর, তারাই আমার ওয়াকফের দুশমন, তারাই আমার মাদ্রাসার দুশমন, তারাই আমার মসজিদের দুশমন, তারাই আমার দ্বীনের দুশমন। সবার বিরুদ্ধে কথা বলতে হবে, এটাই হবে ইনসাফ, এটাই হবে মুস্তাফা জানে রহমতের গোলামদের পরিচয়। আর না হয় তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না। খুব মন দিয়ে শোনেন, ৭৭ বছর ধরে এই সম্পদকে ঝেড়ে খাওয়া হচ্ছে। আজকে কেন্দ্রে যে সরকার আছে, কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে, কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে, কিছুদিন আগে এলআইসি কে বিক্রি করেছে। এলআইসিতে ১ লক্ষর উপরে চাকরি গেছে, ১ লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে। কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশমন নয়, ও ভারতের দুশমন, ও হিন্দুদের দুশমন, প্রত্যেকটা ভারতীয় দুশমন। কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে। হকারদের আজকে কি অবস্থা দেখুন। হকারি করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে। এলআইসি করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে। ট্রেনে জব করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে। তাহলে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে। এইভাবে বার 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 আমার ভারতবর্ষটাকে তছনছ করে দিচ্ছে। ভারতবর্ষ একটা গাছ, মনে রাখবেন, ভারতবর্ষ একটা গাছ। এই গাছের অনেক কটা শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম খ্রিস্টান, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাঁওতাল, একটা শিকড়ের নাম মতুয়া। যে কোনো একটা শিকড় যদি কাটে, মূলত ভারতটা দুর্বল হবে, গাছ দুর্বল হবে। এরা দেশকে শেষ করতে চাইছে। কখনো মুসলিম হিন্দু বিভাজন, কখনো কৃষকদের বিরুদ্ধে, কখনো মুসলমানদের বিরুদ্ধে। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে। সেখানে কি বলছে? আমরা মুসলমানদের ভালো চাই। আরে শুধু মুসলমানদের ভালো করবি কেন? দেশের মাথায় বসে আছিস, হিন্দু ভাইরা কি অপরাধ করেছে? দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন? শিক্ষারি বলে কি বলে, আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন? সবারটা কর না। মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে। কি চাইছে? ৭৭ বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটে পুটে খেয়েছে। এরা চাইছে পুরো বিল করে ওয়াকফের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাৎ করে নেব, আমরা নেব। এখন প্রশ্ন হতে পারে, ৭৭ বছর ধরে তো সবাই খায়, এর বিল করার শখ গেল কেন? হঠাৎ বিল করতে কেন চাইছে? এর কারণটা একটু মন দিয়ে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে ১৩০০ বছর বয়স, কেরলে একটা মসজিদ আছে ১৪০০ বছর বয়স। এভাবে যদি ১৪০০ বছর, ১৩০০ বছর, ১২০০ বছর, ১০০০ বছরের মসজিদ থাকে, তার মানে ভারতবর্ষে ১০০০ বছর ধরে মুসলমান আছে, ১৩০০ বছর ধরে মুসলমান আছে, ১৪০০ বছর ধরে মুসলমান আছে। তার প্রমাণ কি? ওই যে গুজরাটের মসজিদ। তার প্রমাণ কি? ওই যে কেরলের মসজিদ। তার মানে ১৩০০ বছর ধরে আজান হচ্ছে, ১৪০০ বছর ধরে আজান হচ্ছে, ১২০০ বছর ধরে আজান হচ্ছে। তার মানে নামাজ হচ্ছে, তার মানে কবরস্থান আছে, মাদ্রাসা আছে। এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে। তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমানদের কবরস্থানে অনেক জায়গা চলে যাচ্ছে, পুরানো সিস্টেম চালু করো, ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না। আগামী দিন যদি এই ওয়াকফ বিল করে লাই, তোমাকে পুরানো হবে, তোমার দাদাকে পুরানো হবে, তোমার মাকে পুরানো হবে, তোমার নানাকে পুরানো হবে। তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো, তাহলে ওয়াকফ বিল করতে দাও, হাতে হাত দিয়ে বসে থাকো। যদি বলো না, নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে। এটা তোমার ইনসানিয়াত, এটা তোমার ইনসাফ, এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে। এই অধিকার তুমি নিবার জন্য যা খুশি করতে পারো, তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে, তোমার সংবিধান তোমার পাশে আছে। কেউ প্রধানমন্ত্রী আজকে, কত প্রধানমন্ত্রী মরে গেছে, এ কাল মরে যাবে, অন্যজন আসবে, আবার কেউ মরবে, আবার কেউ আসবে। কিন্তু দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। সংবিধান ছিল, সংবিধান আছে, সংবিধান থাকবে। সংবিধান আমাদের কাছে আগে, দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয়, সংবিধান আমাদের কাছে আগে, রাজ্যের সিএম আগে নয়, রাজ্যের কোন মন্ত্রী, দেশের কোন মন্ত্রী, দেশের কোন প্রধান, এমন কেউ আমাদের কাছে আগে নয়। আমাদের কাছে আগে হলো সংবিধান। যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয়, তার জন্য জিন্দাবাদ বলবো। যে সংবিধানের বেখিলাফ করবে, সে যদি আমার মুফতি হয়, আমার মৌলানা হয়, আমার ইমাম হয়, আমার পীর সাহেব হয়,
তার বিরুদ্ধে আমরা কথা বলবো, কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের, দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে, তা সংবিধান রাইট দিচ্ছে ওয়াকফ আমার, আমরা এর পরিচালনা করব। এই ওয়াকফকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী, তারা সংবিধান বিরোধী। সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, প্রশ্ন একটা, এই লড়াইটা করবেন কাদের সাথে? যারা দীর্ঘ ৭৭ বছর ধরে ওয়াকফ খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবেন? এক কথা বলছে না তো? যারা দীর্ঘ ৭৭ বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন? আমি তো দেখছি অনেক মুফতি মাওলানা, খারাপ নেবেন না, হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে। অনেক মুফতি মাওলানা দেখবেন সামনে সারিতে দাঁড়িয়ে গেছে, চলো আন্দোলন করতে হবে। আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠা বসা করেছিস দীর্ঘ বছর ধরে। তারাও যখন ওয়াকফ খাচ্ছিল, কই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি? তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস? অতএব সাবধান হন, সতর্ক হন। আমি শেষ কথা বলছি, আমি 2014-15 থেকে ওয়াকফের পক্ষে আন্দোলন করছি না করিনি? দেখেছেন না দেখেননি? তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল। আজকে কি হলো? আমি যা বলেছি বিগত দিন আজকে ঘটছে না ঘটেনি?